2 মাস পরেও যদি মুরগির বাচ্চা গ্রোথ ডেভেলপ না হয়, গ্রোথ বাড়বে 100%। ইনশাআল্লাহ অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনারা আমাকে লিখে দিবেন যে আসসালামু আলাইকুম, রায়হান এগ্রো প্রজেক্ট থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমরা যারা দেশি মুরগি পালন করি কমার্শিয়ালিভাবে বা নতুন উদ্যোক্তাভাবে বা নতুনভাবে আমি মুরগি শুরু করতেছি পালন, যেইভাবে মুরগি পালন করি না কেন আমাদের মাথায় একটা প্রশ্নই ঘুরপাক করে, সেটা হলো মুরগির বাচ্চাকে আমরা কিভাবে কোন খাবার খাওয়িয়ে খুব দ্রুত গ্রোথ ডেভেলপ করব। এই প্রশ্নটা সবার মাথায় আমাদের আসে এবং আমরা এই বিষয়টার পিছনে দৌড়াই। আমরা যদি মুরগির বাচ্চার গ্রোথ বাড়ানোর পিছনে না দৌড়ে আমরা যদি মুরগির বাচ্চাকে সুস্থ সবলভাবে বড় করার চেষ্টা করি তাহলে কিন্তু সবথেকে ভালো হয়। তারপরেও মুরগির বাচ্চা যদি গ্রোথ না বাড়ে তাহলে আমরা এটাকে বাজারজাত কীভাবে করব, এই জন্য অবশ্যই আমাদের মুরগির বাচ্চাকে সুস্থ রাখার পাশাপাশি মুরগির গ্রোথ নিয়েও ভাবতে হবে। এবার আসি মুরগির বাচ্চার কোন খাবারে আমরা গ্রোথ বাড়াতে পারবো। প্রিয় দর্শক, মুরগির বাচ্চা ডিম থেকে ফুটার পরবর্তীতে জিরো বাচ্চা থেকে শুরু করে 45 দিন পর্যন্ত আমরা সোনালি স্টার্টার খাবারটা দেই। সোনালি স্টার্টার খাবারের পাশাপাশি আমরা সাধারণত কোনো খাবার দিই না ব্রুডিংয়ে পালনকৃত সময়। যদি মুরগির বাচ্চাগুলো ছাড়া থাকে তাহলে কিন্তু আমাদের স্টার্টার খাবারের পাশাপাশি এই মুরগির বাচ্চাগুলো মাঠে ঘাটে বিচরণ করবে এবং প্রাকৃতিক যে খাবারগুলো আছে সেই খাবার খাবে। আর যদি ব্রুডিং করি তাহলে শুধুমাত্র 45 দিন পর্যন্ত সোনালি স্টার্টার খাবার এবং বাকি 15 দিন সোনালি স্টার্টার খাবারের সাথে সোনালি গোয়ার খাবারটা মিক্স করে দিই। এই 2 মাস পরেও যদি মুরগির বাচ্চা গ্রোথ ডেভেলপ না হয় সেক্ষেত্রে কিন্তু আলাদা একটা মেডিসিন আছে। সেই মেডিসিন খাওয়ানোর পরবর্তীতে কিন্তু মুরগি খুব সুন্দর গ্রোথ বাড়বে 100%। ইনশাল্লাহ আপনারা 2 মাস পরবর্তীতে যদি আপনাদের গ্রোথ না বাড়ে তাহলে ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিও দিব। অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনারা আমাকে লিখে দিবেন যে ভাই আমার মুরগির বাচ্চার গ্রোথ বাড়তেছে না, 2 মাস প্লাস হয়ে গেছে কিন্তু তুলনামূলকভাবে মুরগির বাচ্চার গ্রোথটা আগের মতোই আছে।